দিল্লির মুখ্যমন্ত্রী হলেই কি তবে নিয়তি হয়ে দাঁড়ায় প্রকাশ্যে থাপ্পড় খাওয়া? মাত্র ৬ বছরের মধ্যে একই কাণ্ডের শিকার হয়েছেন দুইজন মুখ্যমন্ত্রী। একে কি বলা যায় নিছকই কাকতালীয় কিছু, নাকি এর পেছনে আছে আরও কোনো গভীর কারণ? অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির নেতা, মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একাধিকবার প্রকাশ্যে থাপ্পড়ের শিকার হয়েছেন তিনি। ২০১৪ সালে দক্ষিণ দিল্লির নির্বাচনী র্যালিতে প্রথম থাপ্পড় খান কেজরিওয়াল। কিন্তু ঘটনা এখানেই থেমে যায়নি। পরের বারও প্রচারণার মঞ্চে তার গালে বসে থাপ্পড়। অবশ্য অভিনবের কাজ করেছিলেন তিনি। থাপ্পড় মারা ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন কেজরিওয়াল, ধৈর্য নিয়ে শুনেছিলেন সকল অভিযোগ, শেষমেশ ক্ষমা চেয়েছিলেন সেই ব্যক্তি। তবে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে ২০১৯ সালের মে মাসে। নয়াদিল্লির রোড শো চলাকালে লাল জামা পরা এক ব্যক্তি আচমকা লাফিয়ে ওঠেন তার গাড়িতে, আর চোখের পলকে কেজরিওয়ালের গালে সপাটে বসিয়ে দেন থাপ্পড়। ঘটনায় হতবিভোর হয়ে পড়েছিলেন সবাই, এমনকি নিরাপত্তা রক্ষীরাও। অবশ্য কেজরিওয়াল চলে গেছেন। কেজরিওয়ালের পর দিল্লির ক্ষমতায় এসেছে বিজেপি। প্রায় ৩ দশক পর তারা দখল করেছে দিল্লির মসনদ। দলটির জ্যেষ্ঠ নেত্রী রেখা গুপ্তা হয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার ৭ মাসও হয়নি ঘটল সেই পুরনো কাণ্ড। এইবার আর রাস্তায় নয়, ঘটনা ঘটেছে তার নিজের বাড়িতেই। এক দর্শনার্থী হঠাৎ আলাপের মাঝে এগিয়ে গিয়ে তার গালে বসিয়ে দেন থাপ্পড়। ফলাফল, মুখ্যমন্ত্রীকে এই থাপ্পড়ের ফলে হাসপাতালেও যেতে হয়েছে। প্রশ্ন জাগে, ভারতে তো আরো অনেক প্রদেশের মুখ্যমন্ত্রীরা রয়েছেন, কিন্তু কেন বারবার দিল্লির মুখ্যমন্ত্রীরাই হন থাপ্পড় কাণ্ডের শিকার? প্রতিবারই দায় চাপানো হয় বিরোধীদের উপর, বলা হয় এটি রাজনৈতিক ষড়যন্ত্র। কেজরিওয়ালের সময়ও তাই বলা হয়েছিল। এবারও একই কথা বলছে বিজেপি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রতিপক্ষকে দায়ী করা রাজনৈতিক বয়ান মাত্র, বাস্তবতা হয়তো ভিন্ন কিছু। নিরাপত্তায় কি কোনো ফাঁকফোকর আছে, নাকি এগুলো কোনো পরিকল্পিত কৌশল, নাকি সত্যিই এটা কেবলই কপালের লিখন? অর্থাৎ দিল্লির ক্ষমতা স্বাদ নিতে চাইলে মুখে থাপ্পড়ের স্বাদও নিতে হবে। এখন সময়ই বলে দিবে দিল্লির মসনদে বসতে চাইলে ভবিষ্যতের মুখ্যমন্ত্রীরাও কি তবে একই নিয়তির মুখোমুখি হবেন? আপনার কি মনে হয়, এটা কি রাজনৈতিক নাটক, নাকি নিছকই নিরাপত্তার গলদ? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।